সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা কমিটি বৃহস্পতিবার সকালে এই গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুজন সুশাসনের জন্য নাগরিক নরসিংদী জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টায় নরসিংদী প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুজন নরসিংদী জেলা কমিটির সভাপতি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু হলদর দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় কমিটির সহকারী সমন্বয়কারী আহমেদ জিল্লুর রহমান। সভায় বক্তারা গণতান্ত্রিক উত্তরণের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপরিহার্যতার কথা তুলে ধরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি নির্বাচনকে কালো টাকা, পেশিশক্তি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের কাছে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় সুজন নরসিংদী জেলা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, মোহাম্মদ কালামিয়া মাস্টার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণ্যমান্য প্রতিনিধি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য তাদের মতামত ব্যক্ত করেন। সুজন সবসময় চায় একটি সুন্দর নির্বাচন। বিগত সময়ে আমরা দেখেছি যে সরকার জানতেন ভাবে আমার ক্ষমতা চায়, আই ওয়ান্ট পাওয়ার, জনসমক্ষে এবং টেলিভিশনে বক্তৃতা দেওয়ার পরও অর্থাৎ যে কোনো ভাবে ওনার ক্ষমতা চাই, কিন্তু যারা নাকি সত্যিকার ভাবে সৎ মানুষ, আদর্শ মানুষ, তারা কি সেখানে কম্পিটিশনে আসার সুযোগ আছে? আর সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দরকার যারা এই সাথে জড়িত, শিক্ষক সমাজ, প্রশাসন, সচেতন সমাজ, নাগরিক, সচেতন নাগরিক এবং পলিটিক্যাল পার্টি। এরা যদি সচেতন থাকে, আমার মনে হয় না যে সুষ্ঠু নির্বাচন বাঞ্ছনীয় হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সরকারের আমলে হবে। আমার আশা করি, আমি প্রত্যাশা করছি। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়া ফার্স্ট, একটা হলো ভোট কেন্দ্রে স্বাধীনভাবে ভোট দেওয়া। এখন আমাদের নির্বাচন দল কয়টা আছে? 157, তার মধ্যে 50টা বোধ হয় নিবন্ধিত, বাকিগুলো অনিবন্ধিত। 50টা নিবন্ধিত দলের সবাই যদি ভোট ক্যান্ডিডেট হয়, বাদ দিলাম 50% হয়, 20% হয়, ধরলাম 20টা পার্টি অংশগ্রহণ করলো, তো প্রতি ভোট এলাকায় 20 জন করে ক্যান্ডিডেট, 20 জনের প্রতিযোগিতা হবে, কে জয়ী হবে সেটা তাদের কর্মফলই বলবে। এখানে আমার প্রশ্নটা আমি প্রিসাইডিং অফিসারদের ভোট কেন্দ্র নিয়ে কথা বলবো। সংস্কারের সমস্ত ঘটনাগুলি আমরা সঠিকভাবে বলবো না। আর কৃষক, ক্ষেত মজুর, তাঁতি, শ্রমিক, সাধারণ মানুষ ওইগুলি তো জানেই না। সুতরাং আমাদের দেশ, এই দেশের পানি, বাতাস, বায়ু সব আমাদের। সুতরাং এই দেশকে ভালো করতে হলে মুক্ত আলোচনার মাধ্যমে সুন্দর একটা সুষ্ঠু সমাধানের জন্য আমার মনে হয় যে এখনো সময় আছে। এই সময়টাকে কাজে লাগাইয়া দু একজন বক্তা বলছেন যে ভোটাররা যদি এত % ভোটার উপস্থিত না হয়, ভোটারকে আনার জন্য একটি আস্থা অর্জন করতে হইব। সুষ্ঠু নির্বাচনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের এইবার একটা বড় ভূমিকা থাকবে। এ ব্যাপারে সুজনের পক্ষ থেকে এটাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, না হলে ওইটার অপব্যবহার করে বিভিন্ন কেন্দ্রে গোলযোগ হবে। যে আমরা দেশের জনগণ সচেতন অসচেতন যাই বলি না কেন, এই জনগণের আমি আলাপ আলোচনা করে আমি ব্যক্তিগতভাবে যে বিশ্বাস প্রতীতিটা জন্মেছে সেটা হলেই যে 50% লোক আশাবাদী, আমার 50% লোক কি নিরাশাবাদী। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করবে, এইটা তো স্বাভাবিক। এবং দেখা যায় অনেক প্রার্থী রাজনৈতিক দলের এইটা কিন্তু একটা বৈশিষ্ট্যই যে অবাস্তব প্রস্তাব দ্বারা জনগণকে প্রলুব্ধ করা। আপনাকে তো গভর্নমেন্ট এই ক্ষমতা দেয়নি বা দিবেও না, কখনোই দিবে না। আপনার কাজ হলো আইন তৈরি করবেন, পুরাতন আইন বাতিল করবেন, নতুন আইন করবেন, সংশোধন করবেন, পরিবর্তন সংস্করণ করবেন, পরিমার্জন করবেন। দিস ইজ ইউর ডিউটি।
এটা আপনারা জনগণ, আমরা জনগণ, আমরা তাদেরকে সরাসরি বলে দেব যখন কোনো প্রার্থী আপনার কাছে গিয়ে এই সমস্ত কথা বলে। আরেকটা কথা অনেকেই বলেছেন যে 3টা বিভাগ আছে গভর্নমেন্টের, আইন, শাসন এবং বিচার। এই 3টা বিভাগকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিভিন্ন সংস্কারের জন্য গঠিত 11টা সংস্কার কমিশন, তার মধ্যে নির্বাচন বিষয়ক যে সংস্কার কমিশন, ওটার প্রধান ছিলেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।